আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন, যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন। তো আমি একটু অসুস্থ, তারপর হচ্ছে আপনাদের জন্য কষ্ট করে ভিডিওতে ভয়েস দিচ্ছি। যাই হোক, আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন অতি দ্রুত সুস্থ হয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারি ইনশাল্লাহ। তো আমি হচ্ছে আজকে চলে যাচ্ছি আমাদের যে ঘেরে আর কি মাছ দিছিলাম, গত হয়তো 4-5টা ভিডিও আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে আমি ওখানে মাছ দিছি। সেই ভিডিওটা হয়তো আপনারা অনেকেই দেখছেন, অনেকেই দেখেন নাই। তো আসলে ওখানে মাছ দেওয়ার আগে থেকেই হচ্ছে প্রচুর পরিমাণে খাবার দিচ্ছিলাম, যার কারণে হচ্ছে ওখানে খাবারটা একটু বেশি হয়ে গেছে। তো আসার পথে দেখতেই পাইলেন যে ভাইরা হচ্ছে ওখানে ধান লাগাচ্ছে, কিন্তু প্রচুর পরিমাণে চুলকাচ্ছে। তো অনেক কষ্ট করেই কিন্তু কৃষকের ফসল ফলানো লাগে। তারপর হচ্ছে ওনারা দেখলেন পাড়ে উঠে আর কি হাতে পায়ে মলম লাগাচ্ছে যাতে হাত পা কম চুলকায়। তো আমি ওনাদের সাথে কথা বলে আমাদের যে ঘেরটা আসলে আমি যেখানে আর কি আজকে জিওলাইট গ্রুপের ওষুধ দিব, এটা হচ্ছে জিওফার্ট এসিআই গ্রুপের এই একটা ওষুধ বলা চলে। এটা হচ্ছে পানিতে গ্যাস হলে বা আপনার মাছের পুকুরে গ্যাস হলে এটা দেওয়া হয়। তো আমি হচ্ছে এখানে আসার পরে যেহেতু ওইটা দিতে গেলে ভিজে যেতে হবে, তো আমাদের এখানে হচ্ছে ঘেরে পাড়ে যেহেতু পানি কমে গেছে, তো নিচের যে লেভেলটা পানি হয়েছে ওই লেভেলে আর কি ধুন্দলের গাছ বলে আর কি, এক এক অঞ্চলে এক এক নামেই ডাকে। তো আমি হচ্ছে ওই বিচিগুলো হচ্ছে যেহেতু শীতকাল, এটা হচ্ছে হালকা হচ্ছে কাপড় ভিজিয়ে ওগুলো হচ্ছে কলানোর পরে আর কি আমি এখানে বপন করতেছি, যাতে সহজে এখান থেকে চারাগুলো বের হয় আলহামদুলিল্লাহ। তো আমার ভয়েসটা খুব বেশি একটা ভালো না, যদি ভিডিও ভয়েসটা খারাপ হয় সবাই অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে, তার ভিতরেও আপনাদের জন্য কষ্ট করে কিন্তু আমি ভয়েস দিচ্ছি। তো বিচিগুলো কিন্তু লাগানো শেষ করে যাই হোক, আমি এখানে যেহেতু অনেকগুলো মাছ ছাড়ছি, তো ভাবতেছি যেহেতু চোবে দেখা যাচ্ছে অনেক সময় মাছ চুরি করে নিয়ে যায়, দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে যাতে জাল টানতে তাদের সময় লাগে, বা যে ক্ষেত্রে মাছটা একটু আর কি আবদ্ধ করে রাখা যায়, বা দেখা যাচ্ছে এখানে কোনো রকম কোনো হঠাৎ করে আসে যাতে আর কি মাছ ধরে না নিয়ে যেতে পারবে, এই জন্য হচ্ছে আমি অনেকগুলো কাঠি আর কি এখানে পুঁতে দিচ্ছি, বা চটা বাঁশের চটা যেটা ওটা আছে পুঁতে পুঁতে দিচ্ছিলাম, যাতে ওইগুলো উঠানোর পর আর কি যারা চোর আর কি যদি চুরি করতে আসে বাইসেন্স, তাদের একটু কষ্ট করে ধরা লাগে। তো আমি ওটা দিয়ে দেওয়ার পর দেখেন পানির কালারটা কিন্তু একটা লালচে ভাব হয়ে গেছে। আমি বুঝতে পারছিলাম যে পানিতে গ্যাস গ্যাস একটা ভাব হচ্ছে, যার কারণে গ্যাসের আগে থেকেই হচ্ছে যাতে গ্যাসটা দমন করতে পারি, এই জন্য হচ্ছে জিওফার্ট এসিআই গ্রুপেরই আপনারা হচ্ছে জিওলাইট গ্রুপের যে কোনো ওষুধ এটাতে আপনারা ব্যবহার করতে পারেন। যদি যখন আপনারা দেখবেন যে আপনার পানিতে নামলে হচ্ছে পা যখন পাড়া দিবেন, ওইখান থেকে যখন দেখবেন যে একটা গ্যাস গ্যাস উঠছে, বা পানিতে পাড়া দিলে একটা গ্যাস বের হচ্ছে, চারপাশ দিয়ে গেজা গেজা হচ্ছে, তখন আপনারা অবশ্যই বুঝে নেবেন যে আপনার ঘের বা আপনার মাছের পুকুরে গ্যাসের আর কি আক্রমণটা হচ্ছে আস্তে আস্তে। তো আপনারা এই জিনিসটা অল্প থাকতেই হচ্ছে মানে যে কোনো ধরনের জিওলাইট গ্রুপের যে কোনো ওষুধ ব্যবহার করবেন, ইনশাল্লাহ তাতে বেশ ভালো একটা ফলন পাবেন বা ভালো একটা কার্যকারিতা পাবেন। তো আমিও এখানে যে ওষুধটা ব্যবহার করলাম আপনাদের তো সবাইকে অবশ্যই দেখাইছি, তো আপনাদের হচ্ছে এই জিনিসটা করতে পারেন। তো আমি হচ্ছে আমার যে কোয়েল পাখিগুলো আর কি দেখে থাকেন, বা আমার হচ্ছে রবুলের ওইখান থেকে যে কোয়েল পাখি বা কি মলমূত্রগুলো নিয়ে আসি, তো ওইগুলো কিন্তু আমি এখানে খাবার হিসেবে ব্যবহার করি। তো আপনাদের যদি কোয়েল পাখি থাকে তাহলে কিন্তু মাছের খাবারে এক্সট্রা করে বাড়তি খাবার দেওয়া লাগে না। তো যে মাছটা দেখতে পাচ্ছেন এই মাছগুলোই কিন্তু আমি গত কিছুদিন আগে ছাড়ছি। তো আমি এখানে হচ্ছে ওইগুলো পরিষ্কার করতেছিলাম, পরিষ্কার করতে করতে যাই হোক আলহামদুলিল্লাহ একটা মাছ কিন্তু লাভ দিয়ে উপরে উঠে পড়ছে আর কি, ওই ছালা মানে চটের যে বস্তার উপরে। যাই হোক আপনাদের দেখানোর সৌভাগ্য হয়েছে। তো আমি হচ্ছে ওইগুলো ধুয়ে নিয়েই আর কি চলে আসছিলাম। তো আপনাদের যে মেসেজটা দেওয়া ছিল সেটাই হচ্ছে ওইটা, যে আপনাদের যদি ঘেরে যখন দেখবেন যে আপনি নামার পরে হচ্ছে গ্যাস গ্যাস বা চারপাশ দিয়ে এরকম বুদবুদ উঠছে, তখনই হচ্ছে আপনারা জিওলাইটের গ্রুপের যে কোনো একটা ওষুধ ব্যবহার করবেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার ইচ্ছায় বেশ ভালো একটা রেজাল্ট পাবেন, সেক্ষেত্রে আপনার মাছ কখনোই মারা যাবে না। তবে ওখানে আসার পথে দেখে গেছিলাম, মানে যাওয়ার পথে অনেকগুলো কচু শাক, তো ওইখান থেকে আসার পথে হচ্ছে কচু শাকগুলো কেটে নিয়েই আর কি বাসায় ফিরবো। তো আমি হচ্ছে এখানে আর কি এসে কচু শাকগুলো কেটে লেগে গেছিলাম, কারণ কচু শাক আমার বেশ পছন্দের একটা খাবার, যেহেতু আমি অসুস্থ। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে ভিডিও পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লাগে আপনার ভাই বোন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।